জয় মা তারা। মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে চলেছি যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের কতবার মৃত্যু হয়েছে এবং কতবার জন্মগ্রহণ করেছে সে নিয়ে আজকের আলোচনা। কি দেখে বোঝা যাবে, আজকে কিছু লক্ষণের কথা আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, বশীকরণ, পূজাপাঠ, বিবাহিত জীবনের সমস্যা, সন্তান হচ্ছে না, সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, অর্শরোগ, সাদা স্রাব, ভূত প্রেত, ঘর বন্ধক, সকল প্রকার কাজ আমি করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। জয় মা তারা। বৃশ্চিক রাশি হলো রাশিচক্রের অষ্টম ঘর এবং এই অষ্টম ঘরের অধিপতি হচ্ছে শনি এবং মঙ্গল। দুজনে কিন্তু এই অষ্টম ঘরে কিন্তু কারক। আর যা কিছু সমস্যার মধ্যে বৃশ্চিক রাশি পড়ে আছে এখনো পর্যন্ত, তার পেছনে একজনের গ্রহ দায়ী, সে হচ্ছে শনি। শনি সমস্ত দিক থেকে বৃশ্চিক রাশির মানুষদেরকে এখনো পর্যন্ত ঘিরে রেখেছে। বৃশ্চিক রাশির অনেক সমস্যা মিটে গেলেও এখনো যে আর্থিক সমস্যা সেটা কিন্তু অনবরত চলছে। ঠিক আছে, এখনো চলবে 2026 সাল পর্যন্ত। যেহেতু বৃশ্চিক রাশি অষ্টম ঘর, অষ্টম ঘর কিন্তু দেখায় পুনর্জন্মকে। যতগুলো বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকা এখনো পর্যন্ত পৃথিবীতে আছে, জীবিত আছে, যে মৃত্যুতুল্য কষ্ট পেয়ে এখনো পর্যন্ত যে জীবিত আছে, তারাই একমাত্র কিন্তু বৃশ্চিক রাশি। এবং বৃশ্চিক রাশির মধ্যে সেই সঞ্জীবনী শক্তি আছে যে সকল প্রকার বাধা বিপত্তিকে কাটিয়েও তারা একটা সাকসেস জায়গায় পৌঁছাতে পারে। অন্যান্য রাশি সেটা পারে না, কারণ বৃশ্চিক রাশি যে হার না মানার একটা যে লড়াকু মেন্টালিটি আছে, একমাত্র বৃশ্চিক রাশির মধ্যে সেটা আছে। হেরে যাওয়ারা কিন্তু পছন্দ করে না। তাই বৃশ্চিক রাশি কিন্তু এটাদের পুনর্জন্ম এই কারণে বলছি, কারণ বিগত জন্মগুলো বৃশ্চিক রাশির যে কর্ম করে এসছে তার যে ফল, সেই ফল কিন্তু ভোগ করার জন্য কিন্তু আজ বৃশ্চিক রাশির জন্ম হয়েছে। যে ভালো কর্ম হতে পারে, খারাপ কর্ম হতে পারে, সেই গ্রহের পজিশন অনুযায়ী সেটা বোঝা যাবে যে কার ভালো হচ্ছে কার খারাপ। সবার যে খারাপ হবে তা নয়, কিন্তু বৃশ্চিক রাশির 95% মানুষের কিন্তু খারাপই যাচ্ছে, 5% মানুষ হয়তো খুব একটু ভালো পর্যায়ে আছে। সেটা আমি নিজেও বুঝতে পারি, কারণ আমার নিজের বৃশ্চিক রাশি। তাই জন্য আমি বৃশ্চিক রাশির বেশি ভিডিও আমি আনি, সে শর্ট ভিডিও হোক কিংবা লং ভিডিও হোক। প্রথম লক্ষণে যে কথা বলবো আমি, যে একই স্বপ্ন যদি বৃশ্চিক রাশির কোনো জাতক বা জাতিকার আসছে এবং সেই স্বপ্ন নিয়ে যদি বারবার সে প্রতিক্রিয়া দেখাচ্ছে বা চিন্তামৃত হয়ে পড়ছে যে কেন আমি স্বপ্নটা বারবার দেখছি, তাহলে জানবে যে বৃশ্চিক রাশি কিন্তু পুনর্জন্ম হয়েছে। 2 নম্বর লক্ষণ হলো প্রথম দেখাতেই নিজের মনে হওয়া। কোনো ব্যক্তি বিশেষকে, এমন কোনো ব্যক্তি বিশেষ আছে যার সাথে হয়তো প্রথম আমার মোলাকাত হলো, সেই প্রথম মোলাকাতেই হয়তো তাকে এমনভাবে ফিলিং হতে শুরু করলো যে হয়তো এই মানুষটাকে আমি দীর্ঘদিন বা দীর্ঘ বছর আমি চিনি জানি। এরকম যদি অনুভব হয় তাহলে কিন্তু জানবে যে অবশ্যই কিন্তু তার পুনর্জন্ম অবশ্যই কিন্তু ঘটেছে। 3 নম্বর লক্ষণ পূর্বাভাস। কিছু করার বা কিছু ঘটনা ঘটার আগেই একমাত্র বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকারাই কিন্তু বুঝতে পারে। এদের কিন্তু সেই সিক্সেন্সটা প্রচুর পরিমাণে আছে। তার জন্য বৃশ্চিক রাশি যে পুনর্জন্ম হয়েছে এটা কিন্তু বিশাল একটা প্লাস পয়েন্ট কথা। 4 নম্বর লক্ষণ হলো যে কোনো ব্যক্তি বা কোনো জিনিসের উপর টান বা মায়া বা মমতা। হয়তো এমন বৃশ্চিক রাশির মানুষ আছে যে হয়তো নিজের স্ত্রীকে খুব ভালোবাসে, এমন বৃশ্চিক রাশির মানুষ আছে যে নিজের স্বামীকে ভালোবাসে, কেউ হয়তো সন্তানকে ভালোবাসে, কেউ হয়তো কন্যাকে ভালোবাসে, কেউ হয়তো আধ্যাত্মিক লাইনকে ভালোবাসে, সাধু সন্ন্যাসী, কেউ হয়তো ঈশ্বরকে ভালোবাসে।
এই যে একটা মায়া দয়া বা টান অবশ্যই কিন্তু পুনর্জন্মের লক্ষণকে বোঝায়। পূর্বজন্মে তার সাথে কোনো ঘটনা যা সেই ব্যক্তি এই জন্মে বুঝতে পেরে আতঙ্কিত বা ভয়ের মধ্যে থাকে। হয়তো অনেক মানুষ আছে যেমন বৃশ্চিক রাশির মানুষেরা বেশিরভাগ ইঞ্জেকশন নিতে ভয় করে, রক্ত দেখলে এদের মাথা ঘোরায়, কারণ পূর্বজন্মে বৃশ্চিক রাশি যে মৃত্যুটা ছিল খুবই ভয়ঙ্কর ছিল, তার জন্য কিন্তু এই ফিলিংসগুলো আসে এই জন্মে। সেই স্বপ্নগুলো দেখে যেটা ভয় পায় তার কিন্তু জন্মে যে অবশ্যই কিন্তু তার পুনর্জন্ম হয়েছে। অজানা ভয়, অজানা ভয় বলতে অনেক বিশ্বাসের মানুষ ভাবে হয়তো আমার কোনো ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে, আমাকে তন্ত্রমন্ত্র করে দিয়েছে, আমাকে এই করে দিয়েছে সেই করে দিয়েছে। এই যে চিন্তা ভাবনা এগুলা কিন্তু একমাত্র বৃশ্চিক রাশির জীবনে বেশিরভাগ কিন্তু ঘটে থাকে। তাই এই লক্ষণগুলো যদি কম বেশি প্রত্যেকটা বৃশ্চিক রাশির জীবনে যদি ঘটে থাকে অবশ্যই জানবে যে তোমাদের কিন্তু পুনর্জন্ম হয়েছে। জয় মা তারা।